আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের আজকের গণিত সমাধান হচ্ছে অধ্যায় 5 সমীকরণ অধ্যায়ের 101 পৃষ্ঠায় উদাহরণের কয়েকটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আজকে হচ্ছে আমরা সমাধান করব উদাহরণ 10 নম্বরটি। এই যে আমি কিন্তু 3 স্টার দিয়ে রেখেছি। এগুলো শিখলে কিন্তু তোমাদের হচ্ছে সমীকরণ যেখান থেকে আসুক না কেন সেখান থেকেই পারবা। আর এটাও কিন্তু হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে, শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। তার মানে হচ্ছে 6টি কলম কিনছে, কেনার পর 50 টাকা দেওয়ার পরে সে 20 টাকা ফেরত পেয়েছে। তার মানে 6টি কলমের দাম কত? 30 টাকা। সেটা কিন্তু আমাদের বের করতে হবে। যাই হোক, শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামে 3টি খাতা কিনলো। মানে হচ্ছে অন্য দোকানে গিয়ে আবার হচ্ছে খাতা কিনেছে। খাতাগুলোর দাম হচ্ছে, একটা খাতার দাম হচ্ছে ওয়াই টাকা। আচ্ছা, প্রথমে আমাদের ক নাম্বারটা কী দেওয়া আছে সেটা আমরা আগে পড়ি। প্রতিটি কলমের দাম এক্স টাকা ধরে সমীকরণ গঠন করতে বলেছে। এখানে কিন্তু ওরা বলেই দিয়েছে প্রতিটি কলমের দাম কী ধরতে বলেছে, এক্স, এবং সেটাকে জাস্ট হচ্ছে সমীকরণ আকারে রাখতে বলেছে। এখানে কিন্তু তোমাকে হিসাব করতে বলেনি। সো প্রথমে আমাদের কি করতে হবে বলো তো, এই যে এখান থেকে মানে 6টি কলমের দাম কত পড়েছে, মোট দাম কত পড়েছে সেটা কিন্তু আমাদের আগে বের করতে হবে। তো এখানে হচ্ছে আমরা লিখব 6টি কলমের মোট দাম। দেখো, 6টি কলমে কিন্তু কেনার পরে সে 50 টাকা দোকানদারকে দিয়েছিল। দোকানদার তাকে 20 টাকা রিটার্ন দিয়েছে। তার মানে হচ্ছে তার দাম কত হলো, 50 থেকে আমাদের এই 20 টাকা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 6টি কলমের মোট দাম হচ্ছে কত, 30 টাকা। দ্যাটস ইট। এটা আমরা হচ্ছে 6টি কলমের দাম পেলাম। এখন আমাদের একটি কলমের দাম কত ধরতে বলেছে, এক্স টাকা। একটি কলমের দাম এক্স টাকা, সুতরাং কলম কয়টি, 6টি। তাহলে 6টি কলমের দাম কী হবে, অবশ্যই 6 গুণ বেশি হবে। 6 গুণ বেশি হলো কী হবে, এক্স গুণ 6 ইজ ইকুয়াল টু 6x। 6x টাকা। এবার দেখো, এখানে হচ্ছে 6টি কলমের দাম হচ্ছে আমাদের এই কী আকার আছে, মানে এক্স সহকারে আছে। তো 6টি কলমের দাম কত, 30 টাকা। তাহলে আমরা হচ্ছে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 6x ইজ ইকুয়াল টু 30। দ্যাটস ইট। এই যেখানে কিন্তু শুধু সমীকরণ গঠন করতে বলেছে, এটাই কিন্তু আমাদের সমীকরণ, এখানে কিন্তু আমাদের সমাধান করতে বলেনি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এই উদাহরণের সমাধান তো অবশ্যই হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে, কিন্তু অনেকেই হচ্ছে বইয়ের সমাধানটা বুঝে না, কিংবা হচ্ছে মাথায় মানে হচ্ছে ধরে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এজন্যই হচ্ছে, যেহেতু এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এজন্য হচ্ছে আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি। যারা বুঝে না বই দেখে, তারা হচ্ছে অবশ্যই এখান থেকে বুঝতে পারবে। এরপর খ নাম্বার আছে। খ নাম্বার বলেছে প্রতিটি কলমের দাম নির্ণয় করে। খুবই সিম্পল। আমরা হচ্ছে কতে কিন্তু হচ্ছে সমীকরণ পেয়ে গিয়েছি, তাই না? তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে এটা লিখবা, ক হতে পাই 6x ইজ ইকুয়াল টু 30 টাকা। দেখো, ক হতে পেয়েছি কি 6x ইজ ইকুয়াল টু 30। তো হচ্ছে আমরা জানি কি 6 আর x কী আকার আছে, গুণ আকার আছে। এখানে আমাদের x এর মানটা তো বের হবে। প্রতিটি কলমের দাম আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম না? এই যে x ধরেছিলাম না, তো প্রতিটি কলমের দামই তো বের করতে বলেছে। তার মানে x এর মানটা বের হলেই আমাদের একটি কলমের দাম বের হয়ে যাবে। তাহলে এখানে x রেখে আমরা হচ্ছে কি করতে পারি, 6 এখানে গুণ আকারে আছে যেহেতু, এখানে এ পাশে আনলে কী হয়ে যাবে, সমান সমান এপাশ করলে কী হয়ে যাবে, তার বিপরীত হয়ে যাবে। এ পাশে গুণ আকার আছে, এ পাশে আনলে ভাগ হয়ে যাবে, যে ভাগ। সুতরাং x ইজ ইকুয়াল টু, x দিয়ে 6 দিয়ে 30কে ভাগ করলে কত আসে, 5। এই দেখো, প্রতিটি কলমের দাম 5 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। গ নাম্বার বলেছে 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত। 3টি খাতার দাম যা হবে 6টি কলমের দাম তাই। মানে 3টি খাতার দাম যদি হচ্ছে, আমরা যে হচ্ছে 6টি কলমের দাম কিন্তু আমাদের হচ্ছে আমরা কত পেয়েছি, তাহলে এখানে লিখি 6টি কলমের দাম। এই কথাটা আমরা আগে একটু লিখে নিলাম। ক হতে পেয়েছি কি 6টি কলমের দাম 30 টাকা। হ্যাঁ, তো এখন আমাদের হচ্ছে উদ্দীপকে কিন্তু বলা ছিল, উদ্দীপকে কি বলা আছে বলো তো, একটি খাতার প্রতিটি হচ্ছে ওয়াই টাকা দামে 3টি খাতা নিয়েছে। মানে হচ্ছে একটি খাতার দাম হচ্ছে ওয়াই টাকা। তাহলে আমরা লিখবো একটি খাতার দাম ওয়াই টাকা। দেখো, একটি খাতার দাম ওয়াই টাকা, আমাদের কয়টি খাতার কথা বলেছে, 3টি খাতা। সুতরাং 3টি খাতার দাম, তোমরা অবশ্যই সম্পূর্ণ লিখে যাবা। 3টি খাতার দাম কি হবে, 3 গুণ হবে, তাই না, সমান সমান 3y টাকা। এখন এখানে কি বলেছে, 3টি খাতার দাম, এই যে এখানে বলেছে এটা 3,
3টি খাতার দাম সমান 6টি কলমের দাম। তাহলে আমরা হচ্ছে প্রশ্ন মতো দিই, 3টি কলমের দাম হচ্ছে কি 3y, 3y ইজ ইকুয়াল টু 6টি কলমের দাম কত 30। তো যদি হচ্ছে এখানে y এখানে গুণাকার আছে, এখানে এই পাশে রাখলে 3টি এই পাশে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং y ইজ ইকুয়াল টু, এই যে 3 দিয়ে 30কে ভাগ করলে কত আসে 10। তাহলে কি হলো যে দেখো ওয়াই দ্বারাই তো হচ্ছে কি বলেছে, একটি খাতা ধরেছে না, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে যা হবে ওটাই হচ্ছে একটি খাতার দাম, ঠিক না? তাহলে প্রতিটি খাতার দাম 10 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে এটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো, যেটা হচ্ছে বইতে দেওয়া আছে। অনেক সময় হচ্ছে বইতে কঠিন করে দেওয়া থাকে, যেমন হচ্ছে এই নিয়মগুলো, সমীকরণের অনেক নিয়মই হচ্ছে, যেমন এখানে বাড়তি অনেক লেখা থাকে, যেমন হচ্ছে এখানে ওরা হচ্ছে কি করে 3 দ্বারা ভাগ করে, এইখানে দেখায় দেয়, আবার সাইড নোটে দিতে হয় 3 দ্বারা ভাগ করে। সো আমি ওই নিয়মে তোমাদের শিখাই না, এটাই কিন্তু হচ্ছে তোমাদের পরবর্তীতে আস্তে আস্তে তোমরা এই নিয়মটাই কিন্তু পাবা এবং তোমাদের সময়ও বাঁচবে। সো এইভাবে আশা করি তোমরা হচ্ছে শিখলে, এভাবে বুঝালে তোমরা ক্লিয়ারলি বুঝো। আর বুঝে থাকলে কিন্তু অবশ্যই আপুর ভিডিওতে লাইক দিবা, শেয়ার দিবা, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বর্ণিকা একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজ